Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। আমরা যারা ইংরেজি বলাটা সবে শেখা শুরু করেছি বা ইংরেজিতে কথা বলতে চাই, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। হাত ওঠাও, হাত তোলো বা হাত ওঠাও। অনেক সময় বলা হয় না যে কে কে এই কাজটা করতে পারবে, হাত ওঠাও। তো এই ওঠানো ইংলিশ হচ্ছে রেজ। রেজ ইয়োর হ্যান্ড। হাত উঠাও, রেজ ইয়োর হ্যান্ড। রেজ ইয়োর হ্যান্ড। রেজ ইয়োর হ্যান্ড। হাত ওঠাও। সে দয়ালু। দয়ালু ইংলিশ হচ্ছে কাইন্ড। কেউ খুব দয়ালু, তার অনেক দয়া মায়া আছে, তো বলে থাকি সে দয়ালু। তাহলে হি ইজ কাইন্ড। হি ইজ কাইন্ড। ছেলেদের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করব, আর যদি আমরা মেয়েদের কথা বলে থাকি তাহলে ইউজ করব শি। শি ইজ কাইন্ড। হি ইজ কাইন্ড বা শি ইজ কাইন্ড। সে দয়ালু। হি ইজ কাইন্ড। সে তা কৌশলে করেছিল। কেউ হয়তো কোনো কাজ খুব কৌশলে করেছিল, বলছি সে ওটা কৌশলে করেছিল। কৌশলে ইংলিশ হচ্ছে ট্যাক্টফুলি। ট্যাক্টফুলি। তাহলে হি ডিড ইট ট্যাক্টফুলি। হি ডিড ইট, সে এটা করেছিল। ট্যাক্টফুলি হচ্ছে কৌশলে। হি ডিড ইট ট্যাক্টফুলি। হি ডিড ইট ট্যাক্টফুলি। হি ডিড ইট ট্যাক্টফুলি। সে তা কৌশলে করেছিল। সে খুব পরিশ্রমী। কারোর কথা বলছি যে সে হয়তো অনেক পরিশ্রম করে, সে জীবনে সফল হয়েছে, বলছি সে তো সফল হবেই, সে খুব পরিশ্রমী। পরিশ্রমী দেখো ইংলিশ একটা আছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী বা হার্ড ওয়ার্কিং ও পরিশ্রমী। তাহলে হি ইজ ডিলিজেন্ট, সে হয় পরিশ্রমী। হি ইজ, এখানে আমরা হি ব্যবহার করছি। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি মেয়েদের ক্ষেত্রে কথা বলে থাকি তাহলে আমরা শি ইউজ করব, যদি ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে আমরা হি ইউজ করব। হি ইজ ভেরি, এখানে যেহেতু খুব আছে তাহলে হি ইজ ভেরি ডিলিজেন্ট। হি ইজ ভেরি ডিলিজেন্ট, সে খুব পরিশ্রমী। সে আমার জীবন নষ্ট করে দিয়েছে। কেউ হয়তো আমার সঙ্গে এমন ব্যবহার করেছে যাতে আমার জীবনে অনেক কিছু খারাপ হয়েছে, বলছি সে আমার জীবন নষ্ট করে দিয়েছে। হি রুইন্ড মাই লাইফ। রুইন, রুইন মানে হচ্ছে নষ্ট করা। যদি আমরা মানে করে দিয়েছিল অ্যাকচুয়ালি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব রুইন্ড। তাহলে হি রুইন্ড মাই লাইফ বা শি রুইন্ড মাই লাইফ। এখানে শি লিখি, শি রুইন্ড মাই লাইফ। শি রুইন্ড মাই লাইফ, সে আমার জীবন নষ্ট করে দিয়েছে। সবাই ডুবে গেল। বলছি কোনো এক জায়গায় আমরা হয়তো খুব নৌকা ডুবি বা জাহাজ ডুবি, কোনো একটা বিষয় বা বন্যায় হতে পারে, দেখলাম যে সবাই সেখানে ডুবে গেল। তো সেই বিষয়টা আমি পরে বলছি, দেখেছিলাম সবাই ডুবে গেল। ডুবে যাওয়া ইংলিশ হচ্ছে ড্রাউন্ড। ড্রাউন্ড মানে ডুবে যাওয়া, ডুবে গিয়েছিল ড্রাউন্ড। অল ওয়্যার ড্রাউন্ড, সবাই ডুবে গেল। অল ওয়্যার ড্রাউন্ড। অল ওয়্যার ড্রাউন্ড, সবাই ডুবে গেল। সব তোমার দোষ। কাউকে যখন দোষ দিচ্ছি, দোষারোপ করছি, তো সবকিছু তোমার দোষ, তোমার দোষেই তো এরকম হয়েছে। সব তোমার দোষ। ইটস অল ইয়োর ফল্ট। ফল্ট মানে হচ্ছে দোষ। তাহলে কি বলবো? ইটস অল ইয়োর ফল্ট, সব তোমার দোষ। ইটস অল ইয়োর ফল্ট। ইটস অল ইয়োর ফল্ট, সব তোমার দোষ। যত তাড়াতাড়ি সম্ভব। বলি না কোনো কাজ, তুমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটি করো। যত তাড়াতাড়ি সম্ভব এই কথাটাকে ইংরেজিতে বলবো as soon as possible. as soon as possible. soon মানে হচ্ছে তাড়াতাড়ি, possible মানে হচ্ছে সম্ভব। আর তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে as soon as possible.
অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। বাসি খাবার কখনোই খাবে না। বাসি খাবার বলতে আগের দিনের খাবার, বাসি হয়ে গেছে সেই খাবারটা খাওয়া একদমই ঠিক নয়। তো বলছি বাসি খাবার কখনোই খাবে না। বাসি খাবার ইংলিশ হচ্ছে স্টেল ফুড। তাহলে ডোন্ট ইট মানে হচ্ছে খাওয়া, ডোন্ট ইট মানে খাবে না, স্টেল ফুড মানে হচ্ছে বাসি খাবার। ডোন্ট ইট স্টেল ফুড, ডোন্ট ইট স্টেল ফুড, ডোন্ট ইট স্টেল ফুড, বাসি খাবার খাবে না। বা এখানে আমরা কখনোই ব্যবহার করেছি, এখানে আমরা ডোন্টের জায়গায় নেভারও ব্যবহার করতে পারি। নেভার, কখনোই নয়, নেভার ইট স্টেল ফুড। আমি এটা বলতে চাইনি, আমি একটা কথা বলেছি, সেই কথাটার কেউ হয়তো ভুল ভেবেছে, তো সে যাতে ভুল না ভাবে সেই জন্য আমরা বলে থাকি আসলে আমি না এটা বলতে চাইনি। আই ডোন্ট মিন ইট, আই ডোন্ট মিন মানে এখানে বলতে চাওয়া, আই ডোন্ট মিন ইট, আমি এটা বলতে চাইনি। আই ডোন্ট মিন ইট, আই ডোন্ট মিন ইট, আমি এটা বলতে চাইনি। আমি অনেক ঘামছি, হয়তো খুব গরম পড়েছে তো বলছি আমি অনেক ঘামছি, এত গরম পড়েছে। ঘাম ইংলিশ হচ্ছে সোয়েট, তাহলে ঘামছি হচ্ছে সোয়েটিং। আই অ্যাম সোয়েটিং আ লট, আ লট মানে হচ্ছে অনেক, আই এম সোয়েটিং আ লট, আমি অনেক ঘামছি। আই অ্যাম সোয়েটিং আ লট, আই এম সোয়েটিং আ লট, আমি অনেক ঘামছি। আজ রোদ আছে, যখন ওয়েদার ভালো থাকে রোদ্দুর ওঠে বলছি যে আজ রোদ আছে, ইটস সানি টুডে, ইটস সানি টুডে, সানি মানে হচ্ছে রোদ, আসলে রৌদ্রোজ্জ্বল যে আবহাওয়া সেটা হচ্ছে সানি, তাহলে ইটস সানি টুডে, ইটস সানি টুডে, আজ রোদ আছে, ইটস সানি টুডে। আমি বেশি লম্বা, আই এম টল মানে হচ্ছে আমি লম্বা, এবার বেশি লম্বা হচ্ছে কারোর থেকে আমি কারোর সঙ্গে তুলনা করছি, তাহলে আমি বেশি লম্বা, আই এম টলার, আই এম টলার, আই এম টলার, আই এম টলার, আমি বেশি লম্বা। জিজ্ঞাসা করা যাক, কোনো বিষয়ে জানি না কাউকে জিজ্ঞেস করবো তো বলছি চলো জিজ্ঞাসা করা যাক, লেটস আস্ক, লেটস আস্ক, চলো জিজ্ঞাসা করি বা জিজ্ঞাসা করা যাক, লেটস আস্ক, জিজ্ঞাসা করা যাক। সে চিৎকার করছে, চিৎকার করা ইংলিশ শাউট মানে চিৎকার করা, স্ক্রিম মানে চিৎকার করা, চিৎকার করছে, সে চিৎকার করছে, হি ইজ স্ক্রিমিং বা হি ইজ শাউটিং, হি ইজ স্ক্রিমিং, হি ইজ স্ক্রিমিং, হি ইজ স্ক্রিমিং, সে চিৎকার করছে। ওটা কি, কোনো জিনিস যে ওটা আমি চিনি না তো জিজ্ঞেস করছি ওটা কি, হোয়াটস দ্যাট, হোয়াটস দ্যাট, ওটা কি, হোয়াটস দ্যাট, হোয়াটস দ্যাট, ওটা কি। ওইখানে যাও, কাউকে যেতে বলছি যে ওইখানে যাও, এটাকে কিভাবে বলবো, গো ওভার দেয়ার, গো দেয়ার মানে ওখানে যাও সেটাও হয়, আবার যদি একটু ভালোভাবে আমরা বলতে চাই গো ওভার দেয়ার, ওইখানে যাও, গো ওভার দেয়ার, গো ওভার দেয়ার, ওইখানে যাও। এগুলোর দিকে দেখো, দেখা বা তাকানো লুক, আর এগুলোর দিকে অ্যাট দিস, লুক অ্যাট দিস, এগুলোর দিকে দেখো, লুক অ্যাট দিস, লুক অ্যাট দিস, এগুলোর দিকে দেখো। আমার কাছে প্রমাণ আছে,
অনেক সময় হয় না যে কাউকে কোনো একটা জিনিস বলছি যে তুমি এটা কিন্তু অস্বীকার করছো, আমার কাছে কিন্তু প্রমাণ আছে, আমি প্রমাণ দেখাবো। তো প্রমাণ ইংলিশ হচ্ছে এভিডেন্স। তাহলে আমার কাছে প্রমাণ আছে, আই হ্যাভ এভিডেন্স, আমার কাছে প্রমাণ আছে। আই হ্যাভ এভিডেন্স, আই হ্যাভ এভিডেন্স, আমার কাছে প্রমাণ আছে। আকাশটা পরিষ্কার আছে। আকাশটা পরিষ্কার আছে মানে কি, আকাশে কোনো মেঘ নেই, ক্লিয়ার আছে। তো ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার, তাহলে আকাশটা পরিষ্কার আছে। দ্য স্কাই ইজ ক্লিয়ার, দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশটা পরিষ্কার আছে। দ্য স্কাই ইজ ক্লিয়ার, দ্য স্কাই ইজ ক্লিয়ার। আমি ওগুলো নেব, আই উইল টেক, আমি নেব, ওগুলো হচ্ছে দোজ, আই উইল টেক দোজ, আমি ওগুলো নেব। আই উইল টেক দোজ, আই উইল টেক দোজ, আমি ওগুলো নেব। তারা চিৎকার করেছিল, চিৎকার করেছিল, শাউটেড, তাহলে তারা চিৎকার করেছিল, দে শাউটেড, দে শাউটেড, দে শাউটেড, তারা চিৎকার করেছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। তো আমরা যারা একদম বিগিনার্স, ইংরেজিতে কথা বলা শিখতে চাই বা ইংরেজিতে কথা বলাটা শুরু করেছি, তো এইভাবে আমরা ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারি। তো আশা করছি আজকের ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।